যেটা আমি মোফাক্কেরুল ইসলাম, যেটা আমার ক্ষুদ্র মতে যে জ্ঞান, সেই জ্ঞানে ইলেকশন কমিশনকে কিন্তু এর দায় নিতে হবে ইমিডিয়েট। কারণ গোটা রাজ্যে এসআইআর এর নাম করে, এসআইআর সিস্টেমেটিক পদ্ধতিতে চলবে, সবই ঠিক আছে, কিন্তু এসআইআর দ্রুত করার ক্ষেত্রে এআই দিয়ে, আধুনিকতার যুগে মানে এআই দিয়ে যদি কেউ এসআইআর করানোর চেষ্টা করে, স্টাফ না নিয়ে বা মানুষ না নিয়ে, আগে মানুষ বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ডিটেলস দিত, এখন সিরাজুলের নাম সি দিয়ে, এআই করছে সি দিয়ে, বলে সিরাজুলের নাম সবই জায়গায় এস দিয়েই আছে। এরকম করে বিভিন্ন রকম বিভ্রান্ত, এটা নতুন করে বলার ব্যাপার না। রাজ্যের মানুষ এই বিষয়টাতে, হিন্দু মুসলমান সবাই, রাজ্যের সাধারণ জনসাধারণ এসআইআর নিয়ে ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ, যেটাই বলুন না কেন, কারণ এবং খুবই অশান্তিতে আছে। কারণ মানুষ আজকের দিনে 200 টাকা ইনকাম করবে কি করে সেটা নিয়ে ব্যস্ত, তার মধ্যে আবার 14 বার, একবার খসড়া লিস্ট, একবার হসড়া লিস্ট, একবার ভসড়া লিস্ট, এই যে বিভিন্ন রকম লিস্ট বের করছে। এই লিস্টগুলোতে কোনো সময় নাম থাকছে, কোনো সময় নাই, তারপর নোটিশ করো, এই করো, এই করো, বিভিন্ন রকম ক্যারিকেচারগুলো করছে। এটা কিন্তু ইলেকশন কমিশনকে, রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির ক্ষোভ প্রত্যেকটা মানুষের মধ্যে, ক্ষোভ কিন্তু একটা আছে। এই ক্ষোভ যদি ফাটে তাহলে কিন্তু ইলেকশন কমিশনকে তার দায় তাকেই নিতে হবে, এটা সাধারণ মানুষের দায় না। মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে, বা এই যে সংবাদ প্রতিদিনে একটা খবর বেরিয়েছে, 17ই জানুয়ারি সংবাদ প্রতিদিন, ওখানে খবর বেরিয়েছে যে রাজস্থানে বিজেপি মুসলমানের যেন নাম বাদ দেয়, এর জন্য চাপ দিয়েছে বলে বিএলও যারা এটার দায়িত্বে আছে, সে আত্মহত্যার মতো পরিস্থিতি বা আত্মহত্যা করতে গেছিল। তো এইরকম পরিস্থিতি হচ্ছে। এগুলো রাজনৈতিক ব্যাপারটা হচ্ছে, সরকার চলবে নির্দিষ্ট সিস্টেমে বা সংবিধানকে মেনে, নিঃসন্দেহে এটা হবে না কেন। এসআর ভালো জিনিস করুক না, নাম ঠিকানা, বাপের নাম, 14 গোষ্ঠী, এগুলো দেখুক, কিন্তু এটা দেখতে গিয়ে ইন্টেনশনালি যদি কোনো রকম মুসলিমদের হয়রানি করার চেষ্টা করে বা কোনো হিন্দুদেরও হয়রানি করার চেষ্টা করে, অনেকেই এরকম আছে। শুধু মুসলিম, দেখুন, এক হাতে তালি বাজবে না, ঠিক তেমনই একাই কোনো গোষ্ঠীকে চাপ দিতে গিয়ে তখন নিজের মধ্যে অটোমেটিকলি যে আমার হিন্দু ভাইরা আছে তাদেরও নাম চলে আসছে। তো এরকম করতে গিয়ে প্রত্যেকটা ইয়েতে, ব্লকে বা বিডিও অফিসে বিভিন্ন রকম হয়রানি। আজকে এমন কোনো ব্লক, এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ ক্ষোভে নেই। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার কথা বলছে। এর আগে একজন গবেষক মানিক ফকির বলে তারা বলতো, তখন আমরা ভাবতাম যে মনে হয় পাগলের মতন প্রলাপ বকছে, কিন্তু না, পরবর্তীতে দেখা গেল এসআইআর এর উদ্দেশ্য এবং এসআইআর যে ইন্টেনশনালি যখন কোনো একটা ধর্মকে টার্গেট করবে এবং এটা থেকে ভোটার কার্ড বাদ দিয়ে ডিভোটার করে সমগ্র দিক থেকে দাস বানানোর চেষ্টা করবে, আর মানুষ এটাকে মেনে নিবে। আজকালকার যুগে চাঁদে যাওয়া মানুষ, আর তুমি এসআইআর এর নাম করে, আমি এখানে জন্মগ্রহণ করেছি, আমার বাপ জন্মগ্রহণ